বয়স্কদের সম্মান, পুরনো কর্মীদের ফেরানোর কথা ফের শোনা গিয়েছে তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশে। ঘটনাচক্রে 3 দশক বাদে এবারের 21শে জুলাই যেদিন উদযাপিত হয়েছে সেদিনটা ক্যালেন্ডারের হিসেবে গুরু পূর্ণিমা। যে আধ্যাত্মিক উৎসবের ভিত্তি হলো বিকশিত বা আলোকিত মানুষ তৈরি এবং তাদের জ্ঞান বৃদ্ধি। এরই প্রেক্ষাপটে 21শে সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই তৃণমূল কর্মী নেতাদের কাছে যে নির্দেশ পাঠিয়েছেন তার একটাই বার্তা, সৎ এবং গ্রহণযোগ্য কর্মী এবং সংগঠন। মুখ্যমন্ত্রী বলেছেন, পুরনো রাগ করে বসে থাকলে গিয়ে ডেকে আনবেন, কেউ যেন দূরে না থাকেন। যেখানে জিতেছেন ভালো করে মানুষকে গিয়ে ধন্যবাদ জানাবেন, তাদের কি বাকি আছে কাজটা করবেন, যেটা পারবেন না দলকে জানাবেন। আর যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন, হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতায় আমাদের কোনো খামতি ছিল, আগামী দিন যাতে না হয় আমরা দেখব, আমাদের আশীর্বাদ রাখবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 21এর সভা থেকেই ফিরে গিয়ে মানুষকে বলতে হবে কি করতে পেরেছেন, কি করতে পারেননি, আর কি করতে চান, আর জানতে হবে মানুষ কি চাইছেন আর কোথায় সেই প্রত্যাশা পূরণ করা যাবে। এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, স্থানীয়ভাবে যদি তা পূরণ করা না যায় সেক্ষেত্রে প্রথমে নেতৃত্ব, না হলে তাকে জানাতে হবে, কারণ মানুষই শেষ কথা। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একটি তার নয়নমণি আর একটি তার প্রাণ। আমাদের নেত্রী তৃণমূল তৈরি করার সময় বলেছিল আমাদের কর্মীদের সংযত থাকতে হবে, অযথা কোনো রকম কোনো বাগবিতণ্ডায় জড়াবেন না। বিজেপিকে ভোট দিয়ে মানুষ জেতায়নি, মানুষ আপনাদের ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়েছে।